এবার অন্য রকম এক প্রভাত ফেরির দেখা মিলল কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতি বছর মধ্যরাত থেকে মানুষের ঢল নামলেও এবার সূর্যোদয়ের সময় শহীদ মিনারের আশেপাশে ছিল না তেমন ভিড়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের স্রোত নামে। এ সময় তারা বলেন, ২১-এর দেখানো পথে লড়াই এখনো শেষ হয়নি। বৈষম্যহীন দেশ গড়ার লড়াইয়ে ২১ আজও প্রেরণা। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ৭৪ পেরিয়ে ৭৫-এ পড়ল অমর একুশে। ভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে এবারের ৮ই ফাল্গুনের সকালটা ছিল কিছুটা ভিন্ন। সূর্যোদয়ের আগেই পলাশীর মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যে জনস্রোত নামত রমজানের কারণে এবার তা ছিল না। তবে সূর্যোদয়ের পরেই পাল্টে যায় দৃশ্য। বেলা বাড়ার সাথে সাথে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় জনস্রোতে পরিণত হয়। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা বললেন, যে অপশক্তির বিরুদ্ধে ভাষা আন্দোলন, সেই শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে। এই ২১-এর প্রতিজ্ঞা সেই শক্তির মোকাবেলা। দুর্নীতি, ধর্মান্ধতা ২১-এর চেতনার পরিপন্থী। সকল মানুষের সমান অধিকার, বিশেষ করে নারী, সংখ্যালঘু, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী সহ সকল প্রান্তিক জনগণের অধিকার হরণের পরিপন্থী হচ্ছে ২১-এর চেতনা। ২১ মানে মাথা নত না করা, একটা অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র এবং প্রগতির চেতনা নতুন করে জাগ্রত হওয়ার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। আমরা সেই অঙ্গীকারের মধ্য দিয়েই এবারে ২১ পালন করতে যাচ্ছি। ২১ কেবল বাংলা ভাষা প্রতিষ্ঠার লড়াই নয়, এই সংগ্রাম মাতৃভাষা রক্ষার। আর তাই মাতৃভাষার স্বীকৃতির দাবিতে লড়ে যাওয়া ক্ষুদ্র জাতিসত্তার মানুষের কাছে ২১ প্রেরণা। বাংলাদেশের যে নতুন সরকার, এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ যত ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাভাষী রয়েছে তাদের যেহেতু সাংবিধানিকভাবে তাদের ভাষাতে রক্ষা করার তাগিদ নেওয়া হয়। ৫ আগস্টের পর নতুন বাস্তবতা পেরিয়ে নির্বাচিত সরকারের আমলে প্রথম ২১ প্রভাত ফেরিতে আসা সংস্কৃতি কর্মীরা তাই ৫ আগস্টের পর বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বিচারের দাবি জানান। বলেন, ২১ শিখিয়েছে অন্ধকারের শক্তির কাছে মাথা নত না করতে। মব সন্ত্রাসী যারা আছে, যারা এই সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে, বাঙালির সংস্কৃতির উপরে যারা হামলা চালাচ্ছে, তাদের বিচার করতে হবে। আশা প্রকাশ করেছিলাম যে জনগণের ভোটে নির্বাচিত যে সরকার আসবে তাদের কাছে আমরা এটার বিচার চাইব। তো আজকে আমরা সেই বিচারটাই এই সরকারের কাছে চাচ্ছি। ধ্বংসস্তূপ থেকেও মানুষ উঠে দাঁড়াতে পারে, একমাত্র মানুষই পারে, এবং সেই চেতনায় আমরা উজ্জীবিত আছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। দেরিতে প্রভাত ফেরি শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর্বও চলেছে আগের বছরের চেয়ে বেশি সময়ে। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।